এক্সেল শিটটা ওপেন করি। দেখুন এইখানে লেখা আছে ফন্ট, ব্যাকগ্রাউন্ড কালার, বর্ডার। তো এই তিনটি অপশন তো দেখবেনই, প্লাস আমি আরো অনেকগুলি এক্সেলের কমন অপশনের কাজ দেখাবো যেগুলি আমাদের সব সময় প্রয়োজন হয়। আমরা যখন এক্সেলে কাজ করি তখনই ওই টুলসের প্রয়োজন হয়। যখন আপনি এই টুলসগুলির কাজ আপনার জানা থাকবে তখন আপনি কোনো রিপোর্ট বা টেবিল এক্সেলে যে কাজই করে থাকেন সেগুলি খুব অল্প সময়ে অনেক সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো আশা করি আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে উপকৃত হবেন। তো প্রথমত আমরা শুরু করি। এই জায়গাটা আমি লিখব সেলস রিপোর্ট। সেলস রিপোর্ট এই লেখাটা এভাবে লিখে আপনি এভাবে প্রথমত মার্জ করতে পারেন। দেখুন এই অপশনটিতে ক্লিক করলে আপনার অনেকগুলি চলে আসে। তো যেটি আপনার প্রয়োজন সেটি ক্লিক করবেন। জাস্ট আমি প্রথমটি নিব মার্জ এবং সেন্টার। এটি ক্লিক করলে কি হয় দেখুন এই লেখাটি মার্জ হয়ে গেছে এবং মিডিলে চলে আসছে লেখাটি। আবার এই লেখা যদি আপনি ডানে বামে নিতে চান এভাবেও করতে পারবেন। এই লেখাটি দেখুন আমি যদি এভাবে বড় করি এই লেখাটা নিচে চলে গেছে। এখন এই লেখাটি যদি আপনি মাঝখানে রাখতে চান তখন এইখানে আপনার ক্লিক করতে হবে। যদি উপরের দিকে রাখতে চান এইটি ক্লিক করতে হবে। আবার এইখানে ক্লিক করলে নিচে চলে যাবে। এখন আপনি রাখবেন মিডিলে, তখন এভাবে ক্লিক করুন। এখন দেখুন এই সেলস রিপোর্ট এই লেখাটি ফন্ট সাইজ কত 15। আপনি এখন এখানে 20 করতে পারবেন, এভাবে বড় ছোট করতে পারবেন। এই লেখাটি একটু গাঢ় বা বোল্ড করতে পারবেন। দেখুন এইখানে আমি এভাবে ক্লিক করব। এখন আপনি চাচ্ছেন এই লেখার চারিপাশে বর্ডার হবে। এখন বর্ডারটি কিভাবে দিবেন এইখানে ক্লিক করুন, অল বর্ডার্স। নিচেটাও সেম ভাবে আপনি এভাবে বর্ডার করে দিন, অল বর্ডার্স। এখন দেখুন এইখানে সেলটি এই সেলগুলি আপনার ছোট বড় আছে। এখন সবই একসঙ্গে আপনি একই মাপের করতে চান তখন এইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে, করে ফরম্যাটে অটো ফিট রো হাইট এটি এভাবে ক্লিক করুন। দেখুন সবগুলি ঠিক হয়ে গেছে। এই ক্ষেত্রে আপনি কোনো মাপের প্রয়োজন নেই, জাস্ট আপনি এভাবে সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে ক্লিক করলেই হয়ে যাবে। তো এখানে আরো দেখুন কয়েকটা অপশন আছে কিভাবে আপনি রো হাইট করতে হবে। জাস্ট এই অপশনগুলি নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখন এই যে লেখা এই লেখাগুলি আপনি কোনো একটি ফন্টে চেঞ্জ করতে চান, ধরুন এটি আছে এভাবে সিলেক্ট করলে এরিয়াল ন্যারো। এখন আপনি যে কোনো একটি ফন্ট দিতে পারেন, এইখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। ধরুন এইভাবে আপনি সিলেক্ট করতে হবে। তবে এই ফন্টের জায়গায় আমি আরেকটি কথা বলি, এখানে বাংলা এবং ইংলিশ দুটি ক্ষেত্রেই মিক্স থাকবে। তো আপনাকে এইখান থেকে দেখতে হবে কোনটি ইংলিশ ফন্ট বা বাংলা ফন্ট। সাধারণত এই লেখার উপরে এভাবে ধরলে আপনি বুঝতে পারবেন। আর সাধারণত বাংলা ফন্টে এমজি থাকে, লাস্টে এমজি থাকলে ধরে নেবেন ওটি বাংলা ফন্ট। এখন দেখুন এই যে লেখাটি আমি এইখানে লিখি, বাইজিৎ প্রফেশনাল চ্যানেল। এই লেখাটি আমাদের অনেক সময় হয় এই লেখাটি আরেকটি পাশের যে সেল থাকে ওই সেলের ভিতরে চলে যায়, তখন আপনাকে এই র্যাপে ক্লিক করতে হবে। দেখুন এভাবে ক্লিক করলে জাস্ট আপনি যেভাবে লাগবেন ওইভাবে বড় হতে থাকবে। বাট এটি যদি মনে হয় আপনি ভেঙে নিচে নিয়ে আসবেন সেক্ষেত্রে এই র্যাপে এভাবে ক্লিক করতে হবে। একবার ক্লিক করলে সামনের দিকে যাবে, আরেকটা আসবে নিচের দিকে। যখন যেটি প্রয়োজন তখন আপনাকে এটি দিয়ে কাজ করতে হবে। মুছে দিব। এইখানে দেখুন আমি এটি সিলেক্ট করি, করার পরে এখন দেখবেন সেল স্টাইল। এইখানে অনেকগুলি স্টাইল দেওয়া আছে, ডিজাইন দেওয়া আছে।
এখন আপনার যেটি পছন্দ হয় জাস্ট এই গায়ে ধরলে ওটি শো করবে, তখন জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এভাবে হয়ে যাবে। কন্ট্রোল জেড আগের মতো নিয়ে আসি। এখন দেখুন ফরম্যাট অ্যাজ টেবিল, এইখানে অনেকগুলি ডিজাইন আছে। তো এই ডিজাইনগুলো আপনি কিভাবে নেবেন, ধরুন আপনি এটি নেবেন, এভাবে আগে সিলেক্ট করতে হবে এটুকুন। সিলেক্ট করার পরে ফরম্যাট সেলে গিয়ে যে ডিজাইনটি পছন্দ হয় সেটি নিতে হবে। নেওয়ার পরে এইভাবে আসবে, আসার পর এটি ওকে দিতে হবে। দেখুন এটি একটি ডিজাইন হয়ে গেল। আপনি এখন এটা আবার চেঞ্জ করতে চাইলে এভাবে চেঞ্জ করতে পারবেন। তো এই কমন টুলসগুলি আমাদের কাজের জন্য খুবই প্রয়োজন। আশা করি আপনি এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।